হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে। অ্যাপেল কেক। কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য অনেক রকম ফল এসেছিল, তার মধ্যে এসেছিল অনেকটা করে আপেল। কিন্তু আপেলগুলো না খাওয়ার জন্য পচে যাচ্ছিল, তাই ঠিক করলাম আজকে একটু আপেল কেক বানিয়ে নিই। প্রথমে আপেলটাকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। কিছুটা আপেল গোটা গোটা দেবো, অর্থাৎ স্লাইস করে, আর কিছুটা পেস্ট করে নিয়েছি। একটা মিহি পেস্ট হয়ে গেছে। আর আমি কেকটা বানাবো আটা আর জোয়ারের আটা, দু রকম আটা মিশিয়ে। আর তার মধ্যে দিচ্ছি গুড়। আমি চিনি ব্যবহার করব না। 1 কাপ আটা দিলাম, জোয়ার আর গমের আটা একসঙ্গে, আর দিলাম 1/2 কাপ মতো গুড়। আর এই যে নিয়ে নিচ্ছি খেজুর, 10টা মতো খেজুর নিয়েছি। ন্যাচারাল সুইটনার হিসেবে কাজ করবে এই খেজুরটা। আর এখান থেকে বীজগুলো ছাড়িয়ে নেব ধুয়ে। এই খেজুরটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। তা কেকটা বানাতে বানাতে আমার মনে হলো যেন আপেল কিছুটা কম হয়েছে, তাই 2টো আপেল নিয়েছিলাম প্রথমে। তারপরে আমি আরও একটা আপেল এর সঙ্গে অ্যাড করে নিয়েছি। বীজটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। ছাড়িয়ে নিয়ে একটা আপেলকে আবার কিছুটা কুচো কুচো করে কেটে নেব। কেটে নিয়ে সেটাকে এই আপেলের সঙ্গেই মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে প্রথমে যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা ওই আটার সঙ্গে মিশিয়ে দিলাম। আর আপেলটাকে কুচো কুচো করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে এই আপেলটার সঙ্গে খেজুর একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই কেকটা বানাতে আমি তাতে ব্যবহার করব টক দই। পাশেই বের করে রেখেছি ফ্রিজ থেকে, যাতে একটা নর্মাল টেম্পারেচারে আসে টক দইটা, কারণ খুব ঠান্ডা তো। বেশি সময় লাগে না, হাতের কাছে সব উপকরণ থাকলে মোটামুটি 10 মিনিটের মধ্যেই সব রেডি করা যায়। এই যে পেস্ট করে নিয়েছি খেজুর আর আপেল, এবার এটা মিশিয়ে দিচ্ছি। আর এই কুচনো আপেলটাকেও এরপরে এর সঙ্গে মিশিয়ে দেব। সব মিশ্রণগুলো একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম। এবার এতে অ্যাড করছি 1/4 মাপের টক দই। এই মেজারমেন্টে করলেই মোটামুটি কেকটা ভালো হবে। একটু নুন দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটা পরিমাপ মতো দিচ্ছি, 1/4 মাপেরই হবে। আমার তো আইডিয়া হয়ে গেছে বলে আমি আর মেজারিং কাপ ইউজ করলাম না। দেখতে পাচ্ছ। এরপরে দিচ্ছি বেকিং সোডা, যেটা দেব ছোট্ট একটা চামচের 1 চামচ। তারপরে দিচ্ছি বেকিং পাউডার, এটা টেবিল স্পুনের 1 স্পুন। ব্যাস, এবার এটাকে ভালো করে মেশানোর চেষ্টা করছি। একটু টাইট হয়েছে, তাই আমি এতে অ্যাড করব নর্মাল রুম টেম্পারেচারে আনা দুধ দিয়ে দিচ্ছি। এটা একটু বুঝে নিতে হবে কতটা দুধ লাগবে। মোটামুটি একটা সেই গোলা রুটির মতো একটা ব্যাটার হবে, খুব পাতলাও নয় আর খুব ঘনও নয়, মাঝামাঝি একটা ফ্লোই ব্যাটার তৈরি করে নিচ্ছে। ব্যাস, মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার আমি ওদিকে মাইক্রোওয়েভটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে বেকিং ট্রেটাকে ভালো করে ধুয়ে মুছে এবার ঘি দিয়ে গ্রিজ করে নেব। এবার মেশাচ্ছি একটু কোকো পাউডার। কোকো পাউডারটা দিলে কি হয়, কালারটা একটু চকলেটি হয়। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বড় টেবিল স্পুনের 1 স্পুন ভ্যানিলা এসেন্স। কোকো পাউডারটা দিলে কি হয়, চকলেটের মতো দেখতে হয় এবং বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় হয়ে যায়। অর্থাৎ বাচ্চাদের জন্য খুব ভালো, মানে ওরা খুব ভালোবাসে তো চকলেট, তাই জন্য কোকো পাউডারটা আমি সবসময় দিই। এবার আবার একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মোটামুটি ব্যাটারটা
রেডি হয়ে গেছে। তোমরা না চাইলে কোকো পাউডার নাও দিতে পারো, আমার বাড়িতে সব অ্যাভেলেবেল আছে বলেই আমি দিচ্ছি। যদি মনে করো কোকো পাউডার না দিয়ে একটু কফিকে গরম করে সেটাকে ঠান্ডা করেও দিতে পারো। এবার বেকিং ট্রেতে ভালো করে আমি ঘি দিয়ে ব্রাশ করলাম, যাতে কেকটা যখন বের করব যাতে বের করতে সুবিধা হয়। এবার কেকটাকে আমি এই বেকিং ট্রের মধ্যে, মানে কেকের ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ব্যাস রেডি আমার কেকের ব্যাটার। আর ওদিকে মাইক্রোওয়েভেও হয়ে গেছে প্রিহিট। এবার কনভেকশন মোডে আমি 180 ডিগ্রি ফারেনহাইটে 35 মিনিট মতো দেবো বেক করতে। এবার ওপর থেকে একটু মিক্স সিডস যেগুলো রোস্ট করা ওইটা ছড়িয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি একটু রোস্টেড তিল, দেখতে এত সুন্দর লাগবে এবং স্বাস্থ্যকরও বটে। রেডি হয়ে গেছে। এবার মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি কনভেকশন মোডে 180 ডিগ্রি ফারেনহাইটে 35 মিনিট। ব্যাস রেডি হয়ে গেছে কেক। এইবার কেকটাকে আমি মাইক্রোওয়েভ থেকে বের করে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা আপেল কেক তৈরি হয়েছে। এটা এবার কাটবো পিস পিস করে, এবং যখন মনে হবে একটু মিষ্টি খাওয়ার তখন এই কেকটা সবাই খেতে পারবে। যেমন মেজারমেন্ট বলেছি ঠিক সেই অনুযায়ী যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু খুব সুন্দর এই কেক তৈরি করতে পারবে। এবার ওটাকে আমি কন্টেনার থেকে আমার প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো কত সুন্দর বেরিয়ে এলো এবং স্পঞ্জি হয়েছে। আর ওই অয়েল ব্রাশ করেছিলাম বলে, অর্থাৎ ঘি দিয়ে ব্রাশ করেছিলাম বলে আমার বের করতে সুবিধা হলো, কোনোভাবেই আটকে যায়নি। এবার ওটাকে পিস পিস করে নিচ্ছি। কত ইজিভাবে পিস হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা খুবই স্পঞ্জি হয়েছে। আমি আরও ছোটো ছোটো করে কেটে তোমাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তাহলে তৈরি হয়ে গেল অ্যাপেল কেক। এই দেখো কত সুন্দর হয়েছে। চায়ের সঙ্গে, ইভিনিং স্ন্যাক্সে অথবা লাঞ্চে, টিফিনে বিভিন্নভাবে এটা মানে খাওয়া যেতে পারে। তাহলে অবশ্যই তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো আমায় জানিও।